আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আসলাম, সেটি হলো আগামী সপ্তাহ থেকে মার্কেটের অনেক কিছুই হয়তো বা বোঝা যাবে বা যে বিষয়গুলো ক্লিয়ার হতে পারে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখেন, এই সপ্তাহে 2 কার্যদিবসই আমরা দেখেছি মার্কেট উত্থানে ছিল বা মার্কেট ভালো ছিল 2 কার্যদিবস। এবং এই 2 কার্যদিবসে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রথম কার্যদিবসে যদিও লেনদেনের একটা ভাটা ছিল, মার্কেট পজিটিভ ছিল, কিন্তু দ্বিতীয় কার্যদিবসে যেটা দেখলাম যে লেনদেনের কিছুটা ইমপ্রুভ, সঙ্গে সঙ্গে সূচকেরও কিছুটা ইমপ্রুভ, অনেক শেয়ার যেগুলার কারেকশন চরম থেকে চরমে পৌঁছেছিল এই শেয়ারগুলো কিন্তু উঠেছে। এখন মার্কেটের এই 2 দিন বা 4 দিন মার্কেট সবুজ ছিল ঈদুল আজহার আগের 2 কার্যদিবস এবং লাস্ট 2 কার্যদিবস, যেটা আমরা দেখেছি যে আসলেই মার্কেটে একটু পজিটিভ মুভমেন্ট কিন্তু লাস্ট কার্যদিবসে আমরা যেটা দেখলাম যে আসলে একটু পজিটিভ মনে হলো। কিন্তু এখনই একেবারে আপনার কনফার্ম করে মার্কেট সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। যদি বলেন, আমাকে একজন একটা গ্রাফ দেখালো, টেকনিক্যাল গ্রাফ, আমি এখন বর্তমানে মার্কেটের যে কন্ডিশন অবস্থা, মার্কেট নিয়ে যেটা করা হচ্ছে, টেকনিক্যাল গ্রাফ এইগুলা দিয়ে এখন মার্কেট আসলে ক্যালকুলেশন করা যাবে না। এখন মূলত যারা স্মার্ট ইনভেস্টর তাদের আচরণের উপরে ডিপেন্ড করবে, তারা কি করবে না করবে, এইটা সম্পূর্ণ তাদের যে লেনদেনের আচরণ এর উপরে অনেকটা সলিউশনে আসা যাবে বা এর উপরে অনেকটা অ্যানালাইসিস করে বোঝা যাবে যে আসলে মার্কেটের কন্ডিশনটা সামনে কি। দেখেন, সেই জায়গা থেকেই আমি গত কার্যদিবসে যেটা বুঝলাম যে তারা হয়তো অ্যাক্টিভ হতে যাচ্ছে, নিজেরা অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উপরের দিকে ওঠানোর একটা চিন্তাভাবনা করতে যাচ্ছে। গত কার্যদিবস দেখে এইটা বুঝে আসলো, কিন্তু এইটা এখনই কনফার্ম করে বলা যাবে না। এই কারণে আগামী কার্যদিবসে যদি আমরা 3 থেকে 4 দিন মার্কেটের বড় বা স্বাভাবিক একটা উত্থান দেখি এবং বড় ধরনের মাইনাস যদি না হয়, সঙ্গে সঙ্গে শেয়ারগুলো লেনদেন এবং শেয়ারগুলো যদি একটু বেশি পজিটিভলি আচরণ করে, লেনদেনটা পজিটিভলি আচরণ করে, তাহলে হয়তোবা আগামী কার্যদিবসেই অনেকটা 50-60% অনেকটা বোঝা যাবে যে আসলে তারা কি করতে যাচ্ছে। এবং আগামী কার্যদিবসটা অবজারভেশনে খুব কঠিনভাবে অবজারভেশনে আগামী সপ্তাহের প্রত্যেকটা কার্যদিবস কঠিনভাবে অবজারভেশন করতে হবে। তাদের যে লেনদেন, তাদের যে সেল বাই, এইটা অবজারভেশন করতে হবে, করে আগামী কার্যদিবস করে অবজারভেশন করে বোঝা যাবে যে আসলে মার্কেট সামনে তারা কিভাবে মার্কেটটাকে হ্যান্ডেল করবে বা কোন দিকে মার্কেটটাকে নিবে। এইটা হয়তো বা 5 কার্যদিবস যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই 5 কার্যদিবসেই তাদের লেনদেন, আচরণ, শেয়ারগুলোর আচরণে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তবে তারা যখন স্টার্ট করবে তখন তারা মানে খুব দ্রুত থেমে যাবে এমন না। তারা শেয়ার ছাড়তে গেলেও মার্কেটের উপরে আস্থা আনা, বাজারের উপরে আস্থা আনা, শেয়ার আপনার লেনদেনের উপরে আস্থা আনা, শেয়ার আপনার সব কিছুর উপরে আস্থা আনতে গেলে খুব অল্প সময়ই তারা মার্কেটটাকে পজিটিভ রেখে বের হতে পারবে এমন না। লম্বা একটা সময় মার্কেটকে পজিটিভ রাখতে হবে, লেনদেন গ্রো করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আস্থা আনতে গেলে সঙ্গে সঙ্গে আপনার নতুন ইনভেস্টর আনার জন্য, যারা বের হয়ে গেছে তাদেরকে আনার জন্য এই পরিবেশটা তৈরি করতে হবে। আর এই পরিবেশটা তৈরি করতে বেশ কিছু সময়ও লেগে যাবে। সেই জায়গা থেকে আমরা এখন দেখি আর আসলে ফাইনালি তারা মার্কেটটাকে একটা পজিটিভলি নিতে চাচ্ছে কিনা বা মার্কেটটাকে তারা উঠাতে চাচ্ছে কিনা, এইটা আগামী কার্যদিবসে খুব সুন্দরভাবে বোঝা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।